চলো আজকেও আবার চলে এসেছি তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার সমাধান নিয়ে এসেছি। আজকে আমি অবশ্যই সেট নাম্বার সিক্স নিয়ে আলোচনা করব। এই সেট নাম্বার সিক্স নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বলছি যে আবারও তোমরা প্লেলিস্টে যাও, ওখানে গিয়ে দেখো যে সমস্ত টেস্ট পেপারের সমাধান ধীরে ধীরে করা হচ্ছে, কোনোটাই তার ব্যতিক্রম হবে না। আশা করি এক নাম্বার তো হচ্ছে, 2 নাম্বারগুলোও আস্তে আস্তে আমরা সব সলভ করে দেব। তাহলে এটা দেখো, দুটো জিনিস মিলিয়ে নিতে বলি আমি বারবার। আর সে পেজ দুটো মানে জিনিস দুটো কি, একটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 383, সেট নাম্বার হচ্ছে 6। ভিডিওটিতে যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানানোর আরও উৎসাহ বেড়ে যায়। তোমরা পাশে আছো দেখে, ঠিক আছে? তাহলে ঠিক আছে, পাশে থেকো এবং চলো আজকের ভিডিও শুরু করি। প্রথম ভিডিও যেটি হচ্ছে সেটি হচ্ছে তোমার প্রশ্ন যে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কে? তিনি হলেন রঞ্জিত গুহ, অপশন 1 2 নম্বর, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কে রচয়িতা? সেটা হচ্ছে অপশন 1 কালীপ্রসন্ন সিংহ। 3 নম্বর, সতীদাহ প্রথা রোধ হয় কত সালে রোধ হয়? না, সতীদাহ প্রথা রোধ হয় 1829 সালে, অপশন 3। 4 নম্বর প্রশ্ন দেখো যে সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিল কোন বিদ্রোহে? সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিল চুয়াড় বিদ্রোহ, কোল বিদ্রোহ, না সাঁওতাল বিদ্রোহ, না মুন্ডা বিদ্রোহ? এটা অবশ্যই তোমাদের উত্তরটি হয়ে যাবে সেটি হচ্ছে কোল বিদ্রোহ, ঠিক আছে? অর্থাৎ অপশন 2। পরবর্তী দেখো, ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় কত সালে? ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 সালে। তারপরে দেখো, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? সিপাহী বিদ্রোহ হয়েছিল কত সালে জানো তোমরা নিশ্চয়ই? 1857 সালে হয়েছিল। আর সেই সময় লর্ড ক্যানিং ছিল, ঠিক আছে? তোমরা দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হলো ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে? এখানে সবাই কিন্তু এসএন ব্যানার্জি করবে, ঠিক আছে? কিন্তু এসএন ব্যানার্জি তোমরা করবে না। এটার উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। খুব একটা মানে ট্রিকি কোয়েশ্চেন। পরবর্তীতে আধুনিক মুদ্রণ যন্ত্রের জনককে? আধুনিক মুদ্রণ যন্ত্রের জনক আমরা অবশ্যই জানি গুটেনবার্গ। এখানে কেউ চার্লস উইলকিন্স করবে না যেন, ঠিক আছে? এটা হবে না। 8 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল কত সালে? আন্দোলন শুরু হয় বলেছে, তাহলে 1905 সালে। আর রোধ হয় বা বন্ধ হয় কত সালে? 1911 সালে। তারপর দেখো, দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল কাকে? দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল বীরেন্দ্রনাথ শাসমল। এখানে আমি বলেছিলাম যে দেশবন্ধু, দেশপ্রিয়, দেশপ্রাণ এগুলি নিয়ে খুব সমস্যা হয়, তাই আমি একটা ট্রিক শিখিয়ে দিয়েছিলাম। ট্রিকটা কী ছিল দেখো, আমরা সাধারণত জানি কি যে প্রাণ যার আছে তার নিশ্চয়ই শ্বাস আছে, তাহলে শ্বাস মানে শাসমল, বীরেন্দ্রনাথ শাসমল এইভাবে। আর দেশবন্ধু তো জানোই চিত্তরঞ্জন দাস, ঠিক আছে? তাহলে এর উত্তরটি হয়ে যাবে 1টি। পরবর্তীতে দেখো, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি ছিল? সূর্য সেনের দ্বারা প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল তোমার ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, ঠিক আছে? অর্থাৎ অপশন বি, 3 নম্বর। তারপর দেখো, নারী কর্ম মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী, অপশন 1 এম নাম্বার, ভারতের লৌহমানব কাকে বলা হয়? ভারতের লৌহমানব বলা হয় দেখো একটু উপরে তোলো যে বল্লভভাই প্যাটেলকে। পরবর্তী প্রশ্ন বিভাগ ঘ থেকে আমাদের মোট 13টি প্রশ্ন করতে হবে। এখানে 13 নম্বর আছে এক এক করে। চলো প্রথমে দেখি 1 নম্বর প্রশ্ন যে কবে প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী মুক্তি লাভ করে? এই প্রশ্নটা একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এর যে তারিখটা আমি দিতে পারি, মানে সালটা দিতে পারি, সেটা হচ্ছে 1931 সাল, ঠিক আছে? পরবর্তী দেখো, ফরাজি কথাটির অর্থ কী? ফরাজি কথাটির অর্থ হচ্ছে, এটা মুছে দিই, ওয়েট। ফরাজি কথাটির অর্থ হচ্ছে যে ইসলাম নির্দিষ্ট
বাধ্যতামূলক কর্তব্য, বাধ্যতামূলক কর্তব্য। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। লাল কালিতে অনেকজন কমেন্টে বলেছো যে স্যার কালিটা পাল্টান। ঠিক আছে, তাহলে এখানে আমি কালো পেনে করে দেবো, বেশ, মানে কালো কালি। চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখো, যে কাকে গোলদিঘির গোলামখানা বলা হয়? ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ইম্পর্টেন্ট প্রশ্নটি হচ্ছে, এর উত্তর হবে তোমার যে কলকাতা বিশ্ববিদ্যালয়কে, কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হয় গোলদিঘির গোলামখানা। পরবর্তী প্রশ্ন, কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি স্বাক্ষরিত হয় আম্বেদকর ও গান্ধীজির সাথে। তোমরা কমেন্ট বক্সে তারিখটা জানাও, কত তারিখে হয়েছিল, মানে সালটা জানাও এক কথায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে। সত্য বা মিথ্যা নির্ণয় করতে গেলে প্রথমে কি আছে, 1 নম্বরের প্রশ্নটি আছে দেখো, যে আনন্দমাঠ উপন্যাসটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা সবাই জানো, একদম মিথ্যা কথা। ঠিক আছে, কারণ কে করেছিল এটা? এটা করেছিল তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, লাঙল পত্রিকার সম্পাদক ছিল কাজী নজরুল ইসলাম। একদম সত্য কথা। পরবর্তী প্রশ্ন, দেশভাগের প্রতিবাদে 58 দিন অনশনে পত্তি শ্রীরামালু প্রাণ ত্যাগ করেন। এই প্রশ্নটা নিয়ে একটু দ্বন্দ্ব রয়েছে, মানে দ্বন্দ্ব বলতে কীরকম, তিনি কিন্তু 56 দিন অনশন করেছিলেন, কিন্তু 58 দিন অবশ্যই 58 দিনের পর মারা যায়, সেই হিসাবে আমরা এটিকেও সত্য বলে দাবি করতে পারি। ঠিক আছে, এরপর কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে। দেখো প্রথমে আছে মধুসূদন গুপ্ত। মধুসূদন গুপ্ত কী হবে না, আমরা জানি প্রথম সব ব্যবচ্ছেদকারী, বি হয়ে যাবে। কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন অবশ্যই কিসের সাথে যুক্ত ছিল? 3 আইনের সাথে যুক্ত ছিল। বীণা দাস। বীণা দাসের লেখা হচ্ছে একটা শৃঙ্খল ঝঙ্কার, ভীষণ ইম্পর্ট্যান্ট। এই 3টি প্রশ্ন এত গুরুত্বপূর্ণ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। ডি, অর্থাৎ এখানে কি বলছে, মানচিত্রের সাথে জুড়ে দিতে হবে যে কোনো একটা, যেহেতু তোমাদের 13টি করতে হবে, এখান থেকে একটা নিয়ে করতে হবে। ঠিক আছে, যখন মানচিত্রে দেবে তখন পরীক্ষার সময় তোমরা একটু দেখে নিও। চলো পরবর্তীতে চলো, ব্যাখ্যা। তোমাদের বহু মানে একটা কি বলা যায়, প্রশ্নগুলো একটু কঠিনও বলা যায়। কারণ কঠিন বলতে কি বলো তো, যেহেতু পড়া হয়নি ওইভাবে, টেক্সটটা কেউ খুঁটিয়ে পড়ো না, সেই জন্য কঠিন মনে হবে। কিন্তু এই টেক্সট পেপারে যেগুলো দিয়েছে এগুলো করলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষার হলে। আর টেস্ট পেপার থেকে অনেকাংশে কমনও চলে আসে। তোমরা সেই হিসাবে টেস্ট পেপারের কিছু বাদ রাখবে না, শর্ট প্রশ্ন হোক ব্রড প্রশ্ন হোক, কোনায় কোনায় শর্টগুলি তো একদম মানে ঠোঁটের আগায় নিয়ে যেতে হবে। ঠিক আছে, নতুন সামাজিক ইতিহাস হলো এক ধরনের সংশোধনবাদ, এটা মানে বিবৃতি। তাহলে ব্যাখ্যাটা কী হতে পারে? ব্যাখ্যাটা আমি দেখতে পেলাম যে এখানে সমগ্র সমাজের, বিশেষ করে অত্যন্ত অবহেলিত শ্রেণীর বিশেষ গুরুত্ব লাভ করেছে। ঠিক আছে, তাই অপশনটি হয়ে যাবে 2 নম্বরেরটা। কারণ নতুন মানে সামাজিক ইতিহাস যখন ছিল তখন তো রাজাদের কাহিনী তো অনেক ছিল, এতে আবার নতুন করে যোগ করার কিছু নেই। ঠিক আছে, মানে কারা ছিল না, না যারা অবহেলিত তারা ছিল না, তাদেরকে শেষে আবার যোগ করেছিল। তাই আমার 2-1টা উত্তর হয়ে যাবে। বিয়েরটা দেখো, যে ব্রিটিশ সরকার আনন্দমাঠ উপন্যাসটি নিষিদ্ধ করে দেয়। কেন নিষিদ্ধ করে দেয়? কারণ ছিল যে এখানে যত ব্রিটিশ বিরোধী প্রচার চালানো হতো, এই ব্রিটিশ বিরোধী প্রচার চালানোর ফলে সরকার কী করেছিল? নিষিদ্ধ করেছিল। এই ক্ষেত্রে 1 নম্বরেরটি উত্তর হয়ে যাবে। পরবর্তীতে দেখো যে 3 নাম্বার, রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। তার কারণটা কী ছিল? তার কারণটা ছিল যে ঔপনিবেশিক তোমার শিক্ষাতে কোনো রকম মানে প্রকাশ করার একটা মানে ভিতরের যে একটা ছিল, মানসিক বা মনের ব্যাপার ছিল, সেটা ঠিকঠাক বিকাশ ঘটতো না। এই কারণে তাহলে অপশন 3-এরটা হয়ে যাবে, যে কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। ঠিক আছে, আর ইসলামের ইতিহাস আমরা অবশ্যই দিতে লাগছি, তোমরা দেখতে থাকো। এবং অনেকজনের দাবি রয়েছে যে স্যার প্রশ্নগুলি দেখান। চলো প্রশ্নগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এগুলি সব 2 নম্বরের প্রশ্ন, তোমরা দেখে নাও।
আমরা আসবো শর্ট প্রশ্নগুলো শেষ করার পর, কারণ তখন তোমরা শর্ট প্রশ্ন করবে এবং 2 নম্বরের প্রশ্ন আস্তে আস্তে করতে লাগবে। এগুলো হচ্ছে বিভাগ ঘয়ের প্রশ্ন 4 নম্বরের, তোমরা দেখে নাও। এরপর হচ্ছে এটা হচ্ছে বড় প্রশ্ন, ঠিক আছে? তাহলে এই প্রশ্ন দেখা হয়ে গেল। তোমরা আজকে ভিডিওটি এই পর্যন্তই। তোমরা বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও নিয়ে।